সময় আর নিয়তির নামে নিজের যা ইচ্ছা হয় তাই করেছো, কিন্তু এবার না, আমাকে আর আটকিও না। যেতে দাও আমায়। পাওয়ার তরে প্রেম করে। রাধা দাঁড়াও, আমার কথাটা তো শোনো রাধা। তুমি এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এক মুহূর্তে নিয়ে নিলে তুমি কানাই। কারণ সিদ্ধান্তের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সময়, আর সেই সময়, সেই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ ছিল দাদা। আচ্ছা, তাহলে আবেগের কি গুরুত্ব কানাই, সেটাও আমাকে বলে দাও। আবেগের কি কোনো গুরুত্ব নেই? তাদের সবার কি দোষ ছিল কানাই, যারা তোমাকে অগাধ ভালোবেসেছে? তাহলে কেন তাদের সবাইকে এত নিদারুণ দুঃখ দিচ্ছ তুমি কানাই? কেন? আপনার কি মনে হয় সকলকে এই দুঃখ দিয়ে আমার খুব ভালো লেগেছে? আমার জীবনে আপনার সকলের কোনো গুরুত্ব নেই। আমি কি কাউকে ভালোবাসি না? আপনজনের থেকে বিচ্ছেদ, এটাই আমার শাস্তি দাদা। প্রেম কখনো মৃত্যুকে দেখে ভয়ভীত হয় না দাদা, কিন্তু আপনজনদের থেকে বিচ্ছেদ জীবনভর আমার সাথে হয়ে চলেছে, আর এটা হলো আমার কাছে অসহনীয়। আর হয়তো সেই জন্যই দাদা, আপনজনদের থেকে বিচ্ছেদই হলো আমার শাস্তি। এই মৃত্যুই হলো আমার শাস্তি। তোমার মৃত্যুর অর্থ তুমি জানো তো কানাই? তুমি শুধু নিজেকে শাস্তি দিচ্ছ না, নিজের সাথে সাথে সবাইকে, এই সমগ্র দ্বারকাবাসীকে শাস্তি দিচ্ছ তুমি কানাই। আমাদের কথা তুমি বাদ দাও, রাধার কথা তো তুমি একটু ভাবো। ও কিভাবে সহ্য করবে এই বিচ্ছেদ? কিভাবে সহ্য করবে কানাই? সে আমি যতই ভাবি না কেন, কিছুই বদলাতে পারবো না। এই মৃত্যু আমার প্রারব্ধ ছিল, এটা এইভাবেই হবার ছিল। আর আমার এই মৃত্যু শুধুমাত্র এ জন্মের সাথেই জড়িত নয়, বরং পূর্বজন্মের সাথেও জড়িত। পূর্বজন্মের ঋণও আমাকে মেটাতে হবে দাদা। তুমি কোন ঋণের কথা বলছো কানাই? কোন পূর্বজন্মের কথা বলছো? ত্রেতা যুগ। ত্রেতা যুগেই এটা সুনিশ্চিত হয়ে গেছিল যে এই জন্মে, এই অবতারে আমার মৃত্যু এইভাবেই হবে। এ তুমি কি বলছো কানাই? সেটাই বলছি, যেটা সত্যি। বলিকে সুতল্যকে শাসন করার আদেশ দেওয়াই এটা একমাত্র একটা মাধ্যম দাদা। এটা হলো এই প্রতিশ্রুতি পূরণ করার একটা মাধ্যম, সেই প্রতিশ্রুতি যার ভিত ত্রেতা যুগের সাথে জড়িত। আমাকে সেই প্রতিজ্ঞা পূরণ করতেই হবে। এই প্রতিজ্ঞা পূরণ করে তবেই আমি রাধার সাথে গোলকে যেতে পারবো। আপনাকে মনে করিয়ে দিই, ত্রেতা যুগে যখন আমি রাম অবতারে ছিলাম, আপনি লক্ষ্মণ অবতারে ছিলেন। যখন সীতাকে হরণ করা হয়েছিল আর সীতাকে আবার ফিরিয়ে আনার জন্য আমরা যখন লঙ্কার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন সেই বনের পথে আমাদের বানর রাজ সুগ্রীবের সাথে পরিচয় হয়েছিল, যিনি অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। কিন্তু ওনার ভাই বালি ছিল অধর্মী, ওনার সত্তা কেড়ে নিতে চাইছিল। আমি স্থির করে নিয়েছিলাম যে আমি বীর সুগ্রীবকে সাহায্য করব। আমি ওনাকে বলেছিলাম যে আপনি বালির সাথে যুদ্ধ করুন, আর যদি সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে আমি সেই সাহায্য অবশ্যই করব। আজ নির্ণায়ক যুদ্ধ হবে সুগ্রীব, তুমি আমার হাতে মারা পড়বে। না ভ্রাতা বালি, আজ অধর্মের পরাজয় হবে। দাদা, আমার মনে হয় এবার সুগ্রীবের আপনার সাহায্যের প্রয়োজন। হ্যাঁ ভ্রাতা, বানর রাজ সুগ্রীবকে দেওয়া প্রতিজ্ঞা পূরণ করার সময় এসে গেছে।
সাহায্য করলে তুমি রাম। তুমি অন্যায় করেছো। দ্বন্দ্বের সময় লুকিয়ে কারোর উপর প্রহার করা হলো পাপ। এইভাবে তোমার ওপর প্রহার করা আবশ্যক ছিল বালি, আর কোনো উপায় ছিল না। এটা তুমিও জানো। আর এই কাজের জন্য আমাকে যে মূল্যই দিতে হোক না কেন আমি নিশ্চিত রূপে দেব। কিন্তু এটুকু মনে রেখো বালি, যে তোমাকে বধ করা অপরাধ ছিল না। তুমি এরকমই কর্ম করেছিলে। তুমি অধর্মের পথ নির্বাচন করেছিলে। নিজেরই ভাই সুগ্রীবের রাজ্য ওর থেকে কেড়ে নিয়েছিলে। এমনকি তুমি ওর স্ত্রীকেও হরণ করেছো। এটা অধর্ম করেছিলে বালি। আর এর শাস্তি ছিল এটাই যে আমি এসে তোমাকে বধ করি। না, তুমি অন্যায় করেছো রাম। তুমি ছলনা করে মেরেছো আমাকে। আমি তোমার ওপর প্রতিশোধ নিতে চাই। তোমার সাথে যা হবার ছিল হয়ে গেছে। তুমি মৃত্যুশয্যায়, তাই তোমাকে দেওয়া প্রতিজ্ঞা আমি পূরণ করব। বলো, কি শাস্তি দিতে চাও আমাকে? আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই তোমার। আমি মরণাপন্ন বালি তোমাকে শাপ দিলাম যে তুমি পাপের ভাগীদার হবে। ঠিক আছে, দাপর যুগে যখন আমি কৃষ্ণ অবতারে অবতীর্ণ হব, তখন তুমি জরার রূপ ধারণ করে লুকিয়ে আমার ওপর বাণ প্রয়োগ করবে। আর তখন আমি নিজের মৃত্যু বরণ করব। হয়তো তখন তোমার এই প্রতিশোধ শান্ত হবে বালি। আমি তোমাকে অবশ্যই বধ করব। তাহলে এই কারণে তুমি আজকের এই ঘোষণা করলে। কিন্তু আসল সত্যি তো এটাই যে আজ থেকে অনেক আগে ত্রেতা যুগে তুমি নিজের কৃষ্ণ অবতারের মৃত্যু নিশ্চিত করে নিয়েছিলে। কাঁদবেন না দাদা, এটাই তো আমার জীবন গাথা ছিল। মনে দুঃখ নিয়ে এটার সম্মুখীন হওয়া উচিত হবে না। এটাই নিয়তি, এটাই প্রারব্ধ, আর আমাকে আমার কর্ম করতেই হবে। সংকল্প, নিজের সংকল্পগুলিকে পূর্ণ করতেই আমার এই জন্ম হয়েছে। আর সংকল্প পূর্ণ করতে করতেই আমার প্রাণ ত্যাগ করব আমি। কি করব, মনুষ্যরূপে আছি। ঠিক মানুষেরই মতো নিজের কর্মের সাথে বাধা পড়ে আছি। এবার এই সংকল্প পূর্ণ করতেই হবে, প্রতিশ্রুতি রাখতেই হবে, নিজের প্রাণের বলিদান দিতেই হবে। এটা সত্যের এক ছোট্ট অংশ, যা আপনি জানেন দাদা। এ হলো বিধির বিধান, এ হলো কর্ম যা আমাকে করতেই হবে। এখন আপনি যখন সত্যিটা জানেন, এখনো কি আপনার মনে হয় যে আপনার আমাকে আটকানো উচিত? না কানাই, সমগ্র সৃষ্টিকে কর্ম আর ফলের জ্ঞান দান করে যে সেই কানাইকে আমি তার কর্ম থেকে বিমুখ কি করে করতে পারি? কিন্তু আমাদের সবাইকে, আরে দাদাকে প্রেমও তো তুমি শিখিয়েছো, তাই না কানাই? আরে এই যে আমরা সবাই তোমাকে ভালোবাসি,